সুন্দর আছে যে জায়গাটা আমরা যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভ্লগে। আজকে আমি যাদের সাথে যাচ্ছি, যাদের সাথে আছি, তারা কিন্তু সকলেরই পরিচিত, বলতে গেলে ভাইরাল। পুরো বাংলাদেশের মানুষ ওদেরকে চিনে। নির্ঝর এডুকেশনের কর্ণধার নির্ঝর ভাইয়া, আর সকলে উনাকে চিনে যে ইউটিউবে উনি ভাষা নিয়ে ভ্লগ বানায়, ভিডিও বানায়, ইংলিশ ভার্সেস চট্টগ্রামের ভাষা বা অন্য অঞ্চলের ভাষা, এবং উনি আইএলস নিয়েও কিন্তু অনেক ভিডিও বানিয়েছে। তো প্রথম কথা হচ্ছে, উনি কিন্তু আসলে আইএলস শিক্ষক ছিল, এখনও উনি শিক্ষকতা করে চলেছেন। এবং সেই সাথে বলতে গেলে উনি কিন্তু আমার বড় ভাই, ভার্সিটির বড় ভাই। উনি ছিল ল ডিপার্টমেন্টে আর আমি ছিলাম ফাইন আর্টসে। সো বড় ভাইয়ের সাথে অবশ্যই একটা ভালো একটা সম্পর্ক, সেটা কিন্তু আজকে কালকের না, প্রায় 4-5 বছর আগে থেকে ওনার সাথে একটা ভালো সম্পর্ক। এবং আপনারা অনেকেই জানেন যে আমাদের অনেক ভিডিও ইউটিউব এবং ফেসবুকে আছে এবং সেখানে প্রচুর ভিউ, মিলিয়ন মিলিয়ন ভিউ আছে। এবং ওনার ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকেই আমাকে চিনেছে। তো আজকে আমি এসেছি শেফস টেবিলে, মানে ওরাই আমাকে সুন্দর করে নিয়ে এসেছে। সুরেলা হওয়ার পরে, অর্থাৎ সুরেলাকে কনসিভ করার পর থেকে আমি ব্যস্ত হয়ে পড়ি, যার কারণে অনেকদিন ভিডিও করা হয়নি। হ্যালো, দীর্ঘ কত, এই যে সবার পরিচিত নির্ঝর ভাই আর আমাদের সিলেটি ফুরি তাম্মি। দীর্ঘ 3 বছর পর আমাদের চট্টগ্রামে ভিডিও আসছে, চট্টগ্রাম ভার্সেস সিলেটি ভাষা। তো আমরা অনেক এক্সাইটেড, তো সবাই দেখার অপেক্ষায় থাকেন। খুব শীঘ্রই ভিডিও আপলোড হবে। বাই বাই। শেফস টেবিলে আমি প্রথম এসেছি, আমার খুবই ভালো লেগেছে, অনেক ওপেন স্পেস। আসলে আমরা এই পর্যায়ে স্পট খুঁজছিলাম যে কোন অ্যাঙ্গেল থেকে লাইট শেড হলে আমাদের ভিডিওগুলো ভালো হবে, ওইভাবে জায়গা নির্বাচন করছিলাম আমরা। আর ভাইয়াকেও হেল্প করছিলাম কি কি বলা যায়। মিডালো, বায়ন, বেগুন, শিমের বিচি, ফরাস বিম, শিমের বিচি, ফরাস বিম। আর আচ্ছা, আলু, পটল আর শিমের বিচি শুনে কিন্তু আশাহত হবেন না, এটা কিন্তু আমাদের এই ভিডিও যেটা আমরা করতে গেছি সেখানে মোটেও ছিল না। অনেক মজার মজার টপিকস ছিল এবারের ভিডিওতে, আমরা জাস্ট প্র্যাকটিস করছিলাম। আর কাজকর্ম সেরে আমাদের খুব ক্ষুধার্ত মনে হচ্ছিল, যার কারণে আমি বললাম তাম্মিকে, আর তাম্মিকে তো আপনারা চিনেন, সে হচ্ছে সিলেটি ফুরি, সে ব্যক্তিগতভাবে কিন্তু নির্ঝর ভাইয়ার শালিকা, ছোট্ট শালিকা। আর তাম্মি খুবই ভালো, ওর সাথে আমার অনেক সুন্দর সময় কেটেছে। এই ভিডিওটা ওই করে দিয়েছে আমাকে একটু করে। তো ওভারঅল এত ভালো লেগেছে, অনেক বড় স্পেশাস জায়গাটা, শেফস টেবল। আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে তো এটা একটা বেটার একটা প্লেস, কারণ ছুটাছুটি, দৌড়াদৌড়ি, ছবি তোলা, খাওয়া দাওয়া সব কিছুই হবে এক জায়গাতে। এই যে তাম্মি আগে আগে ছুটছে আর আমি ছুটছি ওর পিছন পিছন। আসলে খিদা লেগে গেছে, যদিও একটু ডায়েট ভাব, কিন্তু কি আর করার। তাম্মিকে বললাম শীতকালের বেলা চলো ডায়েটের নিকুচি করি, যা পারি তাই খেয়ে নিই। আর সত্যি কথা বলতে একটু ঘোরাফেরা হলে, খাওয়া দাওয়া না করলে কি চলে? আর এসব ব্লগ বানাতে বা ভিডিও করতে কিন্তু আপনার ভয়েস থ্রোয়িংটা খুব পারফেক্ট হতে হয়, এবং এক্ষেত্রে অনেক ক্যালোরিও বার্ন হয়। তো আমাদের খানাপিনা চলে আসছে, কিন্তু খুব ইয়ামি স্বাদের খানাপিনা। আমি আসার আগেই নির্ঝর ভাই থাই ফুড অর্ডার করে দিয়েছে, কিন্তু আমি জানি না যে আমার সাথে কিভাবে মিলে গেল। আমার কিন্তু থাই ফুড বা ফ্রাইড রাইস এগুলো বেশি ভালো লাগে। এখানে আরো অনেক দোকান আছে, আফগানি, বিরিয়ানি, সবাই সবকিছু ট্রাই করতে পারে। কি খাচ্ছি? অ্যাবসলিউট থাই। এসেছি শেফস টেবিলে, অবশ্যই নিজেই পয়সা দিয়ে না, নির্ঝর ভাই ট্রিট দিচ্ছে, সেই জন্য টেস্ট আরো ডাবল হয়ে গেছে, অনেক মজা লাগতেছে খেয়ে। আরেকজন কি করছে চোখের মধ্যে? আর হ্যাঁ, আমরা সফট ড্রিঙ্কস খাই না, আমরা হচ্ছে বিশুদ্ধ পানি খাই। আমরা না, আপনি আর আমি। নির্ঝর ভাই তো প্রথম থেকে স্বাস্থ্য সচেতন, ওনাকে দেখে আমি ইন্সপায়ার, তো আমি একটা এটা খাই। Only drink is water is real. Yes.
আচ্ছা, আরেকটা ব্যাপার, এখানে কিন্তু অনেক বিড়াল দেখেছি আমি, যে একেবারে আপনাদেরকে বিরক্ত করে ছাড়বে তা না, খুব ভদ্র ভদ্র বিড়াল, এবং কোনায় কোনায় ওদের জন্য খাবার দেয়া হয়েছে। তা আমি জানি না সে কি বিড়াল দেখছিল। আচ্ছা, এই ভিডিওটা করার পিছনে এত বড় পাখাওয়ালা ফ্যান আমি কখনো দেখিনি। তো সুন্দর মতো বাতাস খেতে খেতে এগিয়ে গেলাম। এই যে এখানে অনেক ধরনের খাবারের দোকান আছে, যে যার টেস্ট বাইট অনুযায়ী খেতে পারেন। তো এখন ফিরে যাওয়ার পালা, তবে আমরা একটা ছোট্ট আরেকটা মিনি ভিডিও বানাবো। তো ওইটার স্পট খুঁজতে খুঁজতেই আমাদের মোটামুটি যাওয়ার পালা হয়ে গেছে। এই যে সুন্দর ফুলের ভিডিওটা করে নিলাম। তো চিন্তা করলাম যে না, আমরা এখানে আর না করি, গাড়িকে কল করেছি, সামনে যদি আর কোনো বেটার প্লেস পাই তো সেক্ষেত্রে একটা মিনি ভিডিও বানিয়ে নিব। আমরা শেফস টেবিল পার হয়ে আরো অনেক দূর গেলাম, একেবারে ব্রিজ পর্যন্ত গিয়ে দেখলাম যে না, তেমন কোনো স্পট পাচ্ছি না, আর সমানে লাইট কিন্তু কমে আসছিল, শীতকালের দিন বলে কথা। তো আবার ইউটার্ন করে আমাদের গন্তব্যে যেতে যেতেই পেয়ে গেলাম সুন্দর একটা স্পট, এবং ভিডিওটা সেখানেই করলাম। কিউট একটা ফুল দেখলাম, বটাবটি ফুল। এই যে, হ্যাঁ, আমি প্রথমে ভেবেছি যে মনে হয় ফুটতে গিয়ে মানে ফোটার পরে বটে গেছে ফুলটা, আসলে না, ফুলটা আসলেই এমন সুন্দর সূর্যাস্তর সময় চলে আসছে, অমন একটা সময় আমি এখন এই ফুলগুলো নিয়ে বসে আছি। ওই যে আকাশ, চাঁদও দেখা যাচ্ছে, আবার প্লেনও। ওয়াও, এই যে সূর্য, এইদিকে আমাদের ক্যামেরা রেডি হচ্ছে। ফরচুনেটলি সবকিছু ঠিক ছিল, লাইটও কমেনি। এই সুন্দর মতো বিকালের একটা আদর মাখা আলোতেই আমরা ভিডিওটা শেষ করলাম। এই হচ্ছে ইউনাইটেড গ্রুপের মসজিদ। তারপর প্রথমে যেটা দেখলেন সেটা হচ্ছে হসপিটাল ছিল। এখন যে রাস্তাটা দেখছেন, এগুলো আসলে আমার চোখে সবকিছু নতুন দেখা, প্রথম দেখা। সবাই ভাবতে পারে যে আমি কি ঢাকা শহরে নতুন এসেছি, আসলে ব্যাপারটা তা না। আমার আসলে ঘোরা হয় না, বাচ্চা কাচ্চা, অফিস, বাসা, এই এতটুকুই আমার গণ্ডি। আর বেড়াতে গেলে একটু চট্টগ্রামই যাওয়া হয়। তো ভিউয়ার্স, ব্লগটা কেমন লাগলে অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমন্ত্রণ রইল যে খুব শীঘ্রই আমাদের এই চট্টগ্রাম ভার্সেস সিলেটি ভাষার ব্লগ আপলোড হতে যাচ্ছে। অনেকদিন পরে আমি কাম ব্যাক করেছি নির্ঝর ভাইয়ার ব্লগে। সো সবাই হোপ আপনারা খুব ভালো মতো নিবেন। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।